ইখতিলাফের মধ্যে, বিভিন্ন ইখতিলাফের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তোমাদের কাজটা কি? কাদের পথ অবলম্বন করো? মনে থাকবে? মনে থাকবে না। কি বলবো? কি মনে থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়া বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো, সঙ্গল পাকড়ো না, খুব ভালো মতো ধরো, মারির দাঁত দ্বারা কামড়াইয়া ধরো যেন না ছুটে। যে যা বলুক অথবা নাই বলুক, খেয়াল করো সাহাবারা কি করছে। সাহাবারা কি করছে? নবী আলাইহিস সালাত সুন্নাতটা কি, তাকওয়ার পথ কোনটা, এরকম ভাবে সবসময় খেয়াল করবা। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের অবলম্বন করো, যাদের মধ্যে সুন্নাত আছে তাদের অবলম্বন করো। লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কাজে কারোর অনুকরণ করিও না। এ আমার বাবার, হে আমার মা বোনেরা, পর্দালা মা বোনেরা, আমার ছাত্রীরা যারা বয়ান শুনতে আসো, আমি আমার ছাত্রীদেরকে বলবো, এলাকার মধ্যে দাওয়াতি কাজ করো। এলাকার মধ্যে তুমি যে এলাকার থেকে আসছো, প্রতি সপ্তাহে এলাকার মধ্যে সাধারণ মেয়েদেরকে নেয়া তালিমের ব্যবস্থা করো। আমি আমার মা বোনদেরকে বলবো, তোমরা দাওরায় পড়ো, মিশকাতে পড়ো, তোমরা দায়ী হও। যদি তোমরা দায়ী না হও, ইসলামের নামে ফাসিকরা, ইসলামের নামে ইসলামের দুশমনরা আমার মা বোনদেরকে ধ্বংস করিয়ে ফেলাইবে। এখন আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে যে আমাদের হকপন্থী যারা মা বোনরা আছে, তারা মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাবে, আমার মা বোনদের কাছে দাওয়াত নিয়ে যাবে। আমি আমার হজরতকে বলবো, মোহতাম সাহেবকে বলবো, আপনার এই মাদ্রাসায় কমপক্ষে আশেপাশের যত সাধারণ মেয়েরা আছে, মহিলারা আছে, তাদেরকে সপ্তাহে একদিন কমপক্ষে তালিমের ব্যবস্থা করে। মাসালা শিখান, উযু শিখান, গোসল শিখান, কেরাত শিখান, একটু শিখান। বয়স্কদের কোর্স করেন মেয়েদেরকে। এরা আমাদের সবচেয়ে বড় এখন মেয়েদের পিছনে ওরা লাগছে লাগার মতো। ওই ইসলামের নামে ধোঁকাবাজরা আমাদের মহিলাদের পিছনে লাগছে, ধ্বংস করে ফেলতেছে। ওদের খপ্পরে পড়লে কয়েকদিন পর দেখবেন এখন মুখ খুলছে, কয়েকদিন পর দেখবেন এখন প্যান্ট পড়ছে। ওদের ওই ইসলামের নামের ধোঁকাবাজরা এখন কয়েকদিন পর দেখবেন সব খুলে ফেলাইছে। আস্তে আস্তে, তো একদিনে হয় না কোন জিনিস, একদিনে বলেন তো প্রথম শিরক কিভাবে হয়েছে জানেন? ইদ্রিস আলাইহিস, আমি সংক্ষেপে বলবো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবর খুবই মহব্বত করত।